হাই সবাইকে, আজকে আমরা বোনরা মিলে হচ্ছে যে মোমো বানাবো। আর ফার্স্ট টাইম হচ্ছে যে আমরা বিফ মোমো বানাচ্ছি। প্রথমে গরুর মাংসগুলোকে ভালো মতো ধুয়ে তারপর হচ্ছে যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ব্লেন্ডারে অর্ধেক গরুর মাংস দিয়ে এটাকে হালকা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে তারপর এটার সাথে অ্যাড করছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এগুলো যদি অনেক ছোট ছোট করে কেটে নিতে হয়, বাট আমার কাঁচামরিচগুলো বড় হয়ে গেছে। যাই হোক, তারপর দিব জিরার গুঁড়ো, তারপর দিব মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে যে দিব সয়া সস, আরও দিব ধনিয়ার গুঁড়ো, তারপর হচ্ছে লবণ অ্যান্ড আদা রসুন বাটা তো মাস্ট। তারপর সয়াবিন তেল গরম করে এটার সাথে অ্যাড করতে হবে। তারপর ভালো মতো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। তারপর হচ্ছে যে রুটি বানানোর পালা। এখানে একজন রুটি বানাচ্ছিল, তারপর আরেকজন হচ্ছে যে মোমো বানাচ্ছিল। যদিও এত সুন্দর করে আমাদের মোমো শেপটা হয় না, এটা হচ্ছে যে আমার কাজিন বানিয়েছে। সবগুলো দেখতে এত কিউট লাগছিল। মানে এখানে মোটামুটি হচ্ছে যে বানানো হয়ে গিয়েছিল। ফুটন্ত গরম পানিতে এখন হচ্ছে যে মোমোগুলো স্টিম করার পালা। এটা ছিল আমাদের ফার্স্ট ব্যাচ, অলরেডি বানানো হয়ে গিয়েছে। এখানে মোমোর সাথে আমরা নিয়েছি হচ্ছে যে চিলি অয়েল, আর এখানে একটা সয়া সস দিয়ে সস বানিয়েছিলাম। এটা খেতে অনেক মজা। এখানে হচ্ছে যে সয়া সস, ভিনেগার আর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে অনেকক্ষণ রাখতে হয়, যদিও যাতে ঝালটা একদম পারফেক্টলি সয়া সসের সাথে মিশে যায়। দেন হচ্ছে এখানে রসুন অ্যাড করা লাগে, বাট আমি রসুন অ্যাড করতে ভুলে গিয়েছি। এটাও আমার কাজিন আমাদের বলেছিল। যাই হোক, আর এটা ছিল আমাদের সেকেন্ড ব্যাচ, আর এটা ছিল আমাদের লাস্ট ব্যাচ। আমরা বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম। সো খেতে অনেক বেশি মজা হয়েছিল। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। প্রচুর গরম, গরম।